বাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল ধরা খাইছে। নিউজটি ইত্তেফাকে দেওয়া হয়েছে, লেটেস্ট নিউজ, এটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট নিউজ যে সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের 18 কর্মকর্তা বরখাস্ত। তো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার মানে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়টি একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয় 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018-3 গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ার বিধি 12 উপবিধি 1 অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত চলাকালীন তারা খোরপোশ ভাতা পাবেন এবং জনস্বার্থে আদেশ জারি করা হলো। তো কথা হচ্ছে যে এই হাউন আঙ্কেল, ইনি বাতের হোটেলের মালিক। আপনারা সবাই জানেন যে হাউন আঙ্কেল গত যে 17 বছরের স্বৈরশাসক শাসক ছিল, হাসিনার সবচেয়ে কাছের দোসর ছিলেন তিনি। শেখ হাসিনার যতগুলো অপরাধ, অপকর্ম, কুকর্ম যত ছিল সবকিছুর কিন্তু রাজসাক্ষী হলো তিনি, অর্থাৎ তার সকল অপকর্মের সাথে সে সম্পৃক্ত ছিল, কারণ সে ছিল সব প্রধান হাতিয়ার। তার শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিলেন হাউন আঙ্কেল। এই হাউন আঙ্কেলকে দিয়ে এমন কোনো অপরাধ, এমন কোনো কুকর্ম করা হয়নি যেটা বাংলার ইতিহাস সহকারে বিশ্বের কোনো দরবার ইতিহাসে এই ধরনের ইতিহাস নেই। আপনি মানুষ গুম থেকে শুরু করে রাজনীতি নেতৃবৃন্দদেরকে নিয়ে তিনি তার বাতের হোটেলে খাওয়াইয়া তাদের কাছ থেকে মানে শর্ত সাপেক্ষে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো তাদের কাছে মুখ দিয়ে প্রকাশ করাইয়া, তাদের কাছ থেকে একটা কল রেকর্ড নিয়া অথবা তাদেরকে যে কোনো ভাবে তাদের মুখ থেকে মনে করেন যে বাধ্য করছে, স্বীকারোক্তি নিচ্ছে, নেওয়ার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কত কিছু রাজনীতিবিদদের, আবার কিছু রাজনীতিবিদদের আছে যে আয়নাঘরের ভিতরে ঢুকাই দিচ্ছে, অথবা কিছু মানে লাশ গুম। এরকম পরিস্থিতি এই হাউন আঙ্কেল কিন্তু করছে। আপনারা সবাই কিন্তু মিডিয়ার মাধ্যমে এগুলো জানতে পারছেন, আমরাও জানতে পারছি যেগুলো যে এমন কোনো অপরাধ কুকর্ম নাই যে হাউন আঙ্কেলের দ্বারা হয় নাই। সেই হাউন আঙ্কেল আজকে 1 বছর পরে এই সরকার তাকে বরখাস্ত করলো। বুঝতে পারলাম না যে গত একটা বছর এই সরকারের সময় ছিল, এই সরকার 1 বছর পরে এসে এই হাউন আঙ্কেলের মতো আরো 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করলো। এত সময় লাগলো? বাংলাদেশের আইন প্রশাসন এত এত ধীরগতিতে চলে, হায় রে কপাল। আজকে যেখানে একটা স্বৈরশাসকের পতন ঘটেছে গত 5ই আগস্ট 24-এ, সেখান থেকে আজকে এই 25-এর 5ই আগস্ট পার হলো, অর্থাৎ 1 বছর পার হবার পরেও এই সমস্ত হাউন আঙ্কেলদের বিচার হতে এত সময় লাগে বাংলাদেশে। অর্থাৎ এই হাউন আঙ্কেলের দ্বারা এমন কোন সেক্টরে, এমন কোন মানে কর্মজীবী মানুষ নেই যে তার নির্যাতন শিকার না হয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে, শিক্ষা অঙ্গন থেকে শুরু করে, এবং যেগুলো সবচেয়ে মানুষের আনন্দ বিনোদন জগতের এমন কোন তারকা নাই যে তার মানে হেনস্থার শিকার না হয়েছে। এই হাউন আঙ্কেলের দ্বারা রাজনীতি অঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের সমস্ত মানুষ তার অপরাধের সাথে জড়িয়ে পড়ছিল। আজকে সেই হাউন আঙ্কেলের বিচার হয় 1 বছর পরে, তাও সাময়িক বরখাস্ত করা হয়েছে তাকে। তিনি 1 বছর ধরে একটা অফিসে অনুপস্থিত, যেখানে কয়েক মাস অনুপস্থিত থাকলে তাকে বরখাস্ত করা উচিত। সংবিধান অনুযায়ী কি আছে ভাই আমার জানা নেই, তবে সংবিধান তারা যে উল্লেখ করছে, সে যে সংবিধানের ধারাগুলো উল্লেখ করছে সেই উল্লেখ অনুপাতে তাকে বরখাস্ত করা হয়েছে 1 বছর পরে। আজকে এই সমস্ত অপরাধীরা যদি এভাবে যদি বছরের পর বছর যাওয়ার পর তাদের শাস্তির কাঠগড়ায় না দাঁড় করানো হয়, তাহলে এদেশের অবস্থা কোথায় যাবে সেটা ভবিষ্যৎ বলে দিবে। তো একজন পুলিশ কর্মকর্তা সে সরকারে খায়, জনগণেরটা খায়, সে জনগণেরটা খেয়ে যদি একটা সরকারের জিম্মি চামচা হয়ে যদি সে একটা রাজনীতির নেতার মতো তার বক্তব্য থাকে, আপনারা জানেন সাবেক পুলিশ অনেক কর্মকর্তা, পুলিশের আইজি সহকারে, তাদের যে বক্তব্যগুলো ছিল সে বক্তব্যগুলো ছিল রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক নেতাদের বক্তব্য, যেটা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন কাড়িয়ে নিয়েছিল। আপনি দেখেন এই হাউন আঙ্কেল এমন কোন এমপি মন্ত্রী তাদের কোনো পাত্তা দিত না। শুধুমাত্র আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ছাড়া এমন কোন পার্সন ছিল না যে তাকে হেনস্থা করা বা তাকে ধরার মতো। কাউকে পাত্তাই দিত না সে, এমপি তো দূরের কথা, মন্ত্রীদের পাত্তা দিত না সে। এই হাউন আঙ্কেল শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফোন ধরতো, আর এছাড়া কোনো এমপি মন্ত্রী ফোন ধরতো না। এমন কোনো অপরাধ সেক্টর নাই তার দ্বারা হয়নি, এমন কোনো অপরাধ তার দ্বারা এই বাংলাদেশের মাটিতে, বাংলার মাটিতে হয়নি। আপনার ইতিহাস ঘেটে দেখেন সাবেক যতগুলো নিউজ মিডিয়া আছে, সমস্ত নিউজ মিডিয়া দেখলে আপনারা পাবেন যে এই হাউন আঙ্কেল শত শত কোটি টাকা দুর্নীতি তার মাধ্যমে হয়েছে, শত শত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে তার মাধ্যমে। তো এই হচ্ছে হাউন আঙ্কেলদের অবস্থা। আজকে 18 জন কর্মকর্তাকে 1 বছর পরে বরখাস্ত করা হলো, তাও সাময়িক বরখাস্ত। এবং এর মতো আরো অনেক পুলিশ অফিসার আছে যারা সাবেক একটি দলের প্রতিনিধিত্ব করছে, একটা দলের নেতৃত্ব দিয়েছে, তাদের দ্বারা একটা দল জিম্মি করে রেখেছিল সাধারণ মানুষদেরকে, বাক স্বাধীনতা জিম্মি করে রেখেছিল এই সমস্ত প্রশাসন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে, যেখানে কোনো স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, যেখানে কোনো মানুষের কথা বলার অধিকার ছিল না।
কি পেয়েছে তারা? আজকে এই যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে দেশের বাইরে নিয়ে মজমা মেরে খাচ্ছে, কিন্তু একটা স্বাধীনতা তো বলে কথা আছে। দেশের মাটির থেকে হারিয়ে আজকে তোমরা কোথায় গিয়েছো? তোমরা এমন কোনো অপরাধ করো না ভাই, যে দেশের মানুষকে তোমরা কি না করেছো। তোমাদের দ্বারা নির্যাতন নিপীড়ন সহ্য করেছে দেশের সমস্ত ডিপার্টমেন্টের মানুষ। প্রত্যেকটা সেক্টরে কর্মজীবী মানুষরা তার দ্বারা নির্যাতিত, তাদের দ্বারা নির্যাতিত। অথচ সেই সমস্ত হাউন আঙ্কেলদের বিচার হয় ১ বছর পরে। আমাদের এই সরকার, জানি না কি জন্য ১ বছর লেগে গেল, কোন আইনের জন্য লেগে গেল সেটাও বুঝতে পারি না। কিন্তু হঠাৎ করে কেন যেন রাজনৈতিক অঙ্গনে এখন নতুন ধারা শুরু হয়েছে। আমরা হঠাৎ করে দেখলাম যে রাষ্ট্রপতির ছবি সরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আবার এই সমস্ত হাউন আঙ্কেলদের ১ বছর পরে তাদেরকে বরখাস্ত করা হচ্ছে। জানি না কি জন্য ভাই। আপনাদের কাছে প্রশ্ন রেখে অবশ্যই বিদায় নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।